গাজীপুরের বাঘের বাজার এলাকায় স্ট্যান্ডার্ড ফিনিশ অয়েল কোম্পানি লিমিটেড কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই এই কারখানাটি মূলত গাজীপুর সদর উপজেলার পাশে। এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা রয়েছেন, পাশাপাশি এখানে বিভিন্ন যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রয়েছে সেই স্বেচ্ছাসেবী সংগঠনের যারা কর্মী রয়েছে তারা কিন্তু এখানে একযোগে কাজ করছেন এই আগুন নিয়ন্ত্রণের জন্য। যেহেতু ভেতরে কারখানার ভেতরে মূলত অগ্নিকাণ্ডের ঘটনার পরে যে ধরনের উৎসুক মানুষের যে একটি ভিড় এবং সেই ভিড় সামলানোর যে একটি কষ্টকর হয়ে পড়ে আইন শৃঙ্খলা বাহিনীকে, সেই ঘটনাটি কিন্তু এখানেও কিন্তু ব্যতিক্রম নয়। এখানেও আমরা দেখছিলাম যে মানুষ কিন্তু উৎসুক মানুষ ভিড় করছেন, কেউ কেউ সহযোগিতা করার জন্য চেষ্টা করছেন, তবে অধিকাংশ মানুষই এখানে মোবাইল ফোন দিয়ে ভিডিও করতে গিয়ে এখানে কিন্তু যারা কাজ করছে তাদেরকে আসলে তাদেরকে এই জায়গায় যে অগ্নি নির্বাপন কাজ করতে কিন্তু বেগ পেতে হচ্ছে। এখানে আমরা এখানে দেখছি ফায়ার সার্ভিস রয়েছে, ফায়ার সার্ভিসের পাশাপাশি এখানে হাজী নুরুল ইসলাম মডেল একাডেমি স্কাউট গ্রুপ তারাও কিন্তু এখানে রয়েছেন, পাশাপাশি এখানে র্যাবের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে পাশের যে স্কুল সেই স্কুলের স্বেচ্ছাসেবী সবাই কিন্তু এসেছেন। আমরা একটু যদি এখান থেকে মূল গেট থেকে যদি দেখানোর চেষ্টা করি ভেতরের অবস্থাটা, তাহলে দেখতে পারবেন আসলে এই মুহূর্তে কারখানার ভেতরে কিন্তু ইউনিট একযোগে কাজ করছেন এবং এই মুহূর্তে আগুনের যে তীব্রতা সেটি অনেকটাই কমে এসেছে, যেটি আমরা দেখতে পাচ্ছি। কারণ প্রথম দিকে আমরা দেখতে পেয়েছি যে এখানে আগুনের যে ধোঁয়ার কুণ্ডলী সেটি কিন্তু কয়েক কিলোমিটার দূর থেকে দেখা যাচ্ছিল, তবে সেই ধোঁয়ার কুণ্ডলী এখন অনেকটাই কমেছে, যে কারণে আঁচ করা যাচ্ছে যে এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু এখানে ভেতরে যে কারখানার ভেতরে তারা অগ্নি নির্বাপন করছেন। এবং এই জায়গাটিতে যদি বলি যে এই কারখানাটি স্ট্যান্ডার্ড ফিনিশ অয়েল কোম্পানি লিমিটেড, এই কারখানাটিতে মূলত ফিনিশ যে মশার কয়েল সেটি যে উৎপাদন হয়ে থাকে, পাশাপাশি বিভিন্ন ধরনের ডিটারজেন্ট, তারপরে হচ্ছে যে পিঁপড়ার ওষুধ সহ গ্লাস ক্লিনার, বিভিন্ন ধরনের যে পরিষ্কার যে সামগ্রী রয়েছে সেই সামগ্রীগুলো কিন্তু এখানে কিন্তু উৎপাদন হয়ে থাকে। এবং এইখানে আমরা একজন নিরাপত্তা কর্মীর সাথে এখানকার একজন কর্মকর্তার সাথে কথা বলবো, আসলে আগুনের ঘটনার সময় আসলে কি ঘটেছিল। আসলে আপনারা বলেন তো দেখি এখানে আসলে কি ঘটেছিল। পরে আসছি, আগুন লাগবে ওর পাশে, তারপরে আসছি। আচ্ছা, আমরা একটু আরো কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব। এখানে বেশ কয়েকজন উদ্ধারকর্মী রয়েছেন, আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আচ্ছা, এখানে কখন আগুন লেগেছে আপনারা কি জানেন? সঠিক বলতে পারতেছি না, তো আমরা আসছি 12:30টার দিক দিয়ে আসছিলাম। আসার পরে দেখছি যে আগুনের খুবই তীব্রতা এবং বিকট আকারে বাস্ট করার পর আমরা এই জায়গা থেকে সরে দাঁড়াই। পিছন দিয়ে গিয়ে আমরা আগুন নিবানোর চেষ্টা করছি। এখন কি অবস্থা? ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছে। এখন পর্যন্ত এই ঘটনায় কি কোনো হতাহতের ঘটনা ঘটেছে? না, এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা। আশেপাশে বাসাবাড়ি রয়েছে অনেক, সেখানে কি আগুন? না, কোনো ক্ষয়ক্ষতি হয় ওইদিকে কোনো ক্ষয়ক্ষতি হয়। যে আমরা একজন প্রত্যক্ষদর্শী এবং নিরাপত্তা এখানে যারা উদ্ধার কাজে রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম। আমরা এখানে আরো বেশ কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। এখানে এই কোম্পানির এখানকার একজন স্টাফ, তার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। আচ্ছা, বলুন তো আসলে এখানে কিভাবে আগুন লেগেছে, কি ঘটেছে? সঠিকটা আমি বলতে পারতেছি না। আমরা অফিসের ভিতরে ছিলাম, হঠাৎ করে একটু শব্দ পেলাম যে আগুন ধরছে, তারপর তাড়াহুড়া করে আমরা বের হওয়ার সিদ্ধান্ত নিলাম, বের হয়ে চলে আসলাম। ফায়ার সার্ভিস ইউনিটে খবর দেওয়া হলো, তারা আসলো, এতটুকু পরে আর তো ভিতরে যাইতেই পারিনি। এখানে আসলে কি উৎপাদন হয় কেমিক্যাল জাতীয় সব প্রোডাক্টই। আমাদের কয়েল হয়, ব্লিচিং পাউডার হয়, তার উড আছে, তারপরে আপনার আছে ইনসেক্ট পাউডার, এমন অনেকগুলো আইটেম উৎপন্ন হয়। আচ্ছা, এই যে আজকে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে, এখানে কি আসলে কেউ হতাহত হয়েছে? বুঝতে পারিনি, সরি। না, এরকম কোনো খবর আলহামদুলিল্লাহ ভালো আছে, এমনি লোক কোনো ক্ষতি হয় নাই। কতজন শ্রমিক কাজ করে? শ্রমিক 250 থেকে 300 এরকম। তখন কি সবাই কাজ করতেছিল? সঠিকটা বলতে পারি না, এটা কতজন উপস্থিত ছিল বা অনুপস্থিত ছিল এটা বলতে পারি না। আমরা আরেকজন সাথে কথা বলার চেষ্টা করবো। আসলে যখন এখানে
কি কারণে আগুন লাগতে পারে? এটা আমরা জানি না, আমরা অফিসের ভিতরে ছিলাম, আগুন লাগছে শুনে আমরা অফিস থেকে বের হয়ে আগে শ্রমিক যারা ছিল তাদেরকে বের করে দিয়েছি, ফায়ার সার্ভিস ফোন দিয়েছি, তারপর আমরা বাহিরে। আমরা শুনছিলাম এখানকার যারা কর্মরত রয়েছেন এই কারখানার কয়েকজন শ্রমিকের সাথে কথা বলেছিলাম আমরা। এখানকার আরো একজন নিরাপত্তা কর্মীর সাথে বা একজন উনি আসবে, বাইরে আসেন, কথা বলার বাইরে আসেন, উনি যদি যা জানেন বলবেন। আমরা একজন নিরাপত্তা কর্মীর সাথে কথা বলবো। আচ্ছা, আচ্ছা, এখানে কি ঘটেছিল এখানে? আসলে এখানে 12:40 আগুনটা ধরে, আমি সঠিক জানি না, আমি লাঞ্চে ছিলাম, লাঞ্চে আমি ভাত খেতেছিলাম, পরে শুনতে পারি যেন আগুন ধরেছে, এতটুকু আমি জানি। এখন কি অবস্থা ভিতরে? এখন কিছুটা স্বাভাবিক আছে, এখন কি? হ্যাঁ, আগুন অনেকটা কমছে। কোনো হতাহত কেউ আহত? না, কিন্তু আহত হয় নাই। না, শ্রমিক ছিল, লাঞ্চ টাইম ছিল, সব শ্রমিক চলে গেছে। যে আমরা এখানকার নিরাপত্তা কর্মীদের সাথেও কথা বলার চেষ্টা করছিলাম, তারা মূলত যেটি আমাদেরকে জানাচ্ছেন যে যেহেতু ঠিক লাঞ্চের আগ মুহূর্তে ঘটনাটি ঘটে, সে কারণে কেউ অনেকেই এখান থেকে বের হয়ে গেছেন এবং এখানে আমরা যেটি জানতে পেরেছি যে এখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা রয়েছেন, পাশাপাশি এখানে আমরা দেখছি যে বিভিন্ন যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রয়েছে তারাও এখানে কাজ করছেন, পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য কিন্তু এই জায়গাটিতে মোতায়েন রয়েছে উৎসুক জনতাকে ভিড় সামলানোর জন্য। এই যে জায়গাটিতে আসলে মূলত এই কারখানাটি, এটি মূলত ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে বাগেরবাজার এলাকায় এবং মহাসড়কের একদম পাশেই, এবং এই কারখানাটির এক পাশে রয়েছে একটি ফিলিং স্টেশন, উপবন ফিলিং স্টেশন, এবং যে কারণে এইখানে কিন্তু এই আগুন লাগার পরপরই কিন্তু প্রথমে ফায়ার সার্ভিসের যেই শ্রীপুর ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে আসে। পরবর্তীতে যেহেতু আশপাশে বাসাবাড়ি রয়েছে এবং বিভিন্ন ধরনের বসতবাড়ি রয়েছে এবং একটি ফিলিং স্টেশন রয়েছে, এবং যেহেতু এখানে কেমিক্যাল মজুদ রয়েছে, বিভিন্ন ধরনের কেমিক্যাল রয়েছে, যে কারণে আগুনের ভয়াবহতা বাড়তে পারে এমন আশঙ্কা করে কিন্তু এখানে ফায়ার সার্ভিসের ইউনিট বাড়ানো হয়েছে। এখন পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি, ফায়ার সার্ভিসের প্রায় 9টি ইউনিট এখানে ঘটনাস্থলে একযোগে কাজ করছেন এবং এই মুহূর্তে প্রথমত যে কারখানার ভেতরে যে ধরনের ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে, সেই ধোঁয়ার কুণ্ডলী কিন্তু এখন অনেকটাই কমে এসেছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে কয়েকজন উৎসুক মানুষ এখানে আসলে ভিড় করছেন। আমরা কয়েকজন এই মানুষদের সাথেও একটু কথা বলার চেষ্টা করবো, তারা এখানে কেন এসেছেন বা কি দেখতে চাচ্ছেন। আপনারা এখানে কেন এসেছেন বলুন? এই যে আগুন লাগছে দেখার জন্য, আগুন লাগছে। এই আগুন লাগার সময় এই যে আপনারা যে এটা করতেছেন, এখানে তো আগুন নিভাতে হচ্ছে, সমস্যা হচ্ছে, আপনারা কেন ভিড় করতেছেন? আমরা ভিড় করি নাই, এখন নিবাই শেষ, এই জন্য দেখা রাখছি। এইখানে যে আমার বাসা বাড়ি সব ফুটতেছে, একটা লাইনও নাইগা, একটা লাইনও নাইগা, জনগণের বাড়ি 100 বাড়ি আছে, পানির লাইন 100 বার কইতাছে একটা লাইন দেওয়ার লাগা, এই পর্যন্ত দিতেছে না, আগুন খালি বাড়তেছে। সরকার কি 10 টাকা দিব? সাইডে পানি মারতে বলতাছি, পুরা গেলে পরে গেলাম। আপনাদের বাসায় কোনো আগুন লাগছে না, সাইডে যাইতেছে, বলতেছি পানি দেওয়া লাগে, লাইগা বললে তো হারছেই, লাইগা বললে পরে শেষ। পাশে এখানে একটা লাইন নাই, পানির ব্যবস্থা কই গেছে? যে এখানে যেহেতু এখানে আমরা স্কুল কলেজের কয়েকজন শিক্ষার্থীকে দেখতে পাচ্ছি, আমরা একটু কথা বলবো তাদের সাথে। এখানে আসলে আপনারা কি করতেছেন? আমরা এই দিক দিয়ে মানুষে যাতে ভিতরে না প্রবেশ করে এই লিগে আমরা সবাই সাইড করতেছি, এন্ডিয়া শান্তি শৃঙ্খলা ভিড় আসলে কেন হচ্ছে? মানুষের ভিড়, এই যে এটার ভিতরে আগুন লাগছে, ফায়ার সার্ভিস প্রথম বন্ধ হয়েছে, ফায়ার সার্ভিস আইছে দেরিতে, তো ফায়ার সার্ভিস আইছে অনেকগুলাই ফায়ার সার্ভিস। জি, আমরা আসলে কয়েকজন প্রত্যক্ষদর্শী যারা রয়েছে তাদের সাথে কথা বলছিলাম এবং তাদের কাছ থেকে জানার চেষ্টা করছিলাম যে আসলে এখানে আগুনের ভয়াবহতা ঠিক কতখানি। তো এই মুহূর্তে আমরা কিন্তু যেটি দেখতে পাচ্ছি যে এখানে গাজীপুরের যে
বাঘের বাজার এলাকার যে স্ট্যান্ডার্ড ফিনিশ অয়েল কোম্পানি যেটি রয়েছে এখানে মূলত বেলা ঠিক 1টার কিছুক্ষণ আগ মুহূর্তে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এই ঘটনার পরপরই কিন্তু ফায়ার সার্ভিসের একে একে 9টি ইউনিট একযোগে এখানে কাজ করছে। তবে এখন পর্যন্ত যেহেতু আমরা ফায়ার সার্ভিসের সাথে আনুষ্ঠানিকভাবে কথা বলতে পারিনি, যে কারণে হতাহত কিংবা আগুন নিয়ন্ত্রণে এসেছে কিনা সে বিষয়ে কিন্তু কোনো তথ্য পাওয়া যায়নি। তবে যেহেতু কারখানাটির ভেতরে বিপুল পরিমাণ কেমিক্যাল মজুদ রয়েছে এবং এই কেমিক্যালগুলো দিয়ে মূলত ডিটারজেন্ট পাউডার, মশার কয়েল এবং বিভিন্ন ধরনের যে ক্লিন পরিষ্কারক যে দ্রব্যগুলো রয়েছে, পণ্যগুলো রয়েছে সেগুলো উৎপাদন করা হয়, যে কারণে ধারণা করা হচ্ছে ভেতরে কেমিক্যালের মজুদ ছিল এবং সেখান থেকে আগুনের তীব্রতা এবং ভয়াবহতা বেড়েছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো সংবাদ আমরা পাইনি। এখানকার যারা স্থানীয় মানুষজন রয়েছে তারা আশঙ্কা করছেন আশপাশে যেহেতু বাসাবাড়ি রয়েছে সেই বাসাবাড়িগুলোতে যেন আগুন যেন ছড়িয়ে না পড়ে, সেজন্য তারা ফায়ার সার্ভিসকে সে আশপাশের পুরো এলাকাটিকে ঘিরে যেন আগুনের যেন পানি দেওয়া হয় সে বিষয়ে তারা অনুরোধ করছেন। তো সবকিছু মিলিয়ে গাজীপুরের বাঘের বাজার এলাকার যে কয়েল কারখানার যে আগুন, সেই আগুনের ঘটনা সবশেষ ছিল এই আমার কাছে।